হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলেন বসনিয়ান পাওয়াটা তৈরি করি। এখানে বসনিয়ান পাওয়াটার জন্য আমি দুধ নিয়ে নিয়েছি। দুধের মধ্যে ইস্ট আর একটু স্যাফরন দিয়ে আমি একটু ঢেকে রাখবো ইস্টটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। এই বসনিয়ান পাওয়াটাটা অনেকেই পরিচিত, হয়তো বা অনেকে নামটার সাথে পরিচিত না। এই পরোটাটা মূলত বিয়েবাড়িতে যে আমরা খাই, বাবুচিরা একটু মোটা মোটা নান রেডি করে, সেই পরোটাটার নামই বসনিয়ান পরোটা। তো আমি এখানে ময়দার মধ্যে চিনি, লবণ, তেল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এই পরোটার মধ্যে একটু চিনির পরিমাণটা একটু বেশি দেওয়া লাগে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয়। এটা খেতে এমনিতেই অনেক মজা লাগে। আমাদের বিয়ে বাড়িতে গুলায় যে পরোটাটা দেয় একটু মোটা নানের মতো, সেটাই মূলত বসনিয়ান পরোটা। তো আমি পরোটার ডোটা রেখে দিয়েছিলাম, এটা অ্যাক্টিভ হওয়ার পর ফুলে উঠেছে। তারপর আমি এভাবে ভাগ করে নিলাম। আর স্যাফরনটা দেওয়ার কারণে কালারটা এরকম আসছে, একদম পরোটার সাথে খুব সুন্দর দেখাচ্ছে। তো এটা সাধারণত ডুবো তেলে ভাজতে হয়। ডুবো তেলে ভাজা মানে এই না যে খুব বেশি তেল চিটচিটে হয়, এটার মধ্যে একদমই তেল চিটচিটে ভাব হয় না। একদম সুন্দর একটা সফট পরোটা তৈরি হয়। একদমই তেল থাকে না পরোটার মধ্যে, জাস্ট ডুবো তেলে ভাজার জন্য দেখাচ্ছে যে তেল অনেক লাগছে, কিন্তু পরোটার মধ্যে একটুও তেল চিটচিটে থাকে না। আর খুবই সফট এই পরোটাটা হয়। সবাই ট্রাই করবেন, অনেক মজা হয় এই পরোটা। ইফতারির জন্য একটা পারফেক্ট এই পরোটা। তো আমি এইভাবে ডুবো তেলে ভেজে নিচ্ছি সবগুলো পরোটা। দেখেন এত সফট হয়েছিল, পরের দিন পর্যন্ত আমার এই পরোটাটা অনেক সফট ছিল। আর এই সাথে খাওয়ার জন্য আমি ওই যে রেডি করে রেখেছিলাম না আগে কাবাব, টার্কিশ চিকেন কাবাবটা, সেটা ভেজে নিচ্ছি। এটা আমি রমজানের আগেই রেডি করে ফ্রোজেন করে রেখেছিলাম। তো যখন এটা আমার দরকার তখন আমি ডিপ ফ্রোজ করে আমি এটা ভেজে নিই। আর কাবাবটার সাথে আমি একটু পেঁয়াজ, ভিনেগার, লবণ আর একটু লেবু চটকিয়ে দিয়ে নেব। এটা খেতে খুবই ভালো লাগে। তো আমার টার্কিশ কাবাব আর বসনিয়ান পরোটা রেডি। সবাই ট্রাই করতে পারেন, এই দুইটা একসাথে কম্বিনেশন খুবই ভালো লাগে। আর খুব সহজভাবে এই পরোটাটা রেডি করা যায়। আমি চেষ্টা করেছি সহজভাবে দেখানোর, সবাই যাতে তৈরি করতে পারে। এই জন্য আমি সবসময় সব কিছু সহজ উপায়ে দেখানোর চেষ্টা করি। আল্লাহ হাফেজ।